নমস্কার, আমি অর্চনা আয়েশা মনের কথা ভাগ করে চ্যানেলের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো, আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা শুরু করলাম আমি সন্ধেবেলা থেকে, তাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আমি রাস্তায় বেরিয়েছি, এখন আমরা বসে আছি টোটোতে। আমার ছেলেকে তো দেখালাম টোটোতে বসে রয়েছে, আর আমি আর আমার মেয়েও টোটোতে বসে রয়েছি। আমাদের টোটো দাঁড়িয়েছে এখন একটা মিষ্টি দোকানের সামনে, আর ওই যে রঞ্জনবাবু গেছে মিষ্টি আনতে, কারণ আজকে আমরা যাচ্ছি আমার বোনের বাড়ি। আমার বোনের বাড়ি হলো মানকুণ্ড, আর বোনের বাড়ি যাব মিষ্টি তো নিয়ে যেতেই হবে। মানকুণ্ড স্টেশনে নেমে গেছি, এবারে টোটো ধরে যাব বোনের বাড়ি। তো চলো তোমরাও আমার সঙ্গে। আর কেন যাচ্ছি বলো তো আমার বোনের বাড়ি? এই ভিডিওটা কিন্তু আমার অনেকদিন আগের রয়ে গেছিলো, দেওয়ার আর টাইম পাচ্ছি না। কেন যাচ্ছি তার কারণ হলো এখন চলছে জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, আমার এই ভিডিওটা সেই জগদ্ধাত্রী পুজোর। আর জগদ্ধাত্রী পুজো যেহেতু চলছে, মানকুণ্ড চারিপাশে চারিদিকে ঘর বাড়িগুলো সমস্ত টুনি লাইট দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে লাইটগুলো দেখতে দেখতে রাস্তা দিয়ে হাঁটতে। আর হাঁটতে হাঁটতে চলে এসছে আমার বোনের বাড়ি। এই যে এটাই আমার বোনের বাড়ি, খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজানো। এখন জগদ্ধাত্রী পুজো চলছে না, তো চলো ঘরে যাওয়া যাক, তোমরাও আমার সঙ্গে আসো। আর এই হলো আমার বোন, ওর নাম হলো আশা, ওকে আমরা ঝুম্পা বলেই ডাকি। আর আমার এই চ্যানেল শুরুর থেকে ও কিন্তু আমার সঙ্গে রয়েছে। আর ভিডিওটা আমি দিতে পারছিলাম না দেখে না, আমারও খুব খারাপ লাগছিল। আর এবারে চলো আমার বোনের ঘরে ঢুকি আর তোমাদেরকেও দেখাই। আর এই সিঁড়িটা দিয়ে গেছে গিয়ে ওর দোতলার ঘরগুলো, আর এইদিকে রয়েছে নিচতলার ঘরগুলো। এখন চলো তাহলে আমরা একটুখানি ঘরে বসি। আর এই দেখো এখানে সিংহাসনটা খুব সুন্দর করে সাজিয়েছে পুজো উপলক্ষে টুনি লাইট দিয়ে। আর এখানে ভেতরে লাড্ডু গোপালও বসে রয়েছে, লাড্ডু গোপালের সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করাচ্ছি। দেখো লাড্ডু গোপাল বসে আছে এখানে, ফুল টুল নিয়ে হাতে সাইডে বাঁশি রেখে। আর এই হলো আমার ভগ্নিপতি, আমরা ওনাকে অজয়দা বলেই ডাকি। আর আশা কিন্তু আমার পিস্তত বোন, আমার সেজ পিসির একমাত্র মেয়ে। ওদের বাড়িতেও আসবো করে অনেক দিন ধরে আসা হয় না। যাই হোক, এখন জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আর কি আসা হলো, তাই ঠাকুরও দেখা হবে, ওদের বাড়িতে ঘোরাও হবে। এবারে চলো ওর ওপরের ঘরটা একটু দেখে আসি, আর তোমরাও আমার সঙ্গে এসো। চলে এসেছি ওপরের ঘরে, ঘরের সামনেই রয়েছে ওর ব্যালকনি। আর ব্যালকনিটা কি সুন্দর করে মানি প্ল্যান্টের গাছ দিয়ে সাজানো আছে, জানলার ওপাশে আরও গাছ আছে, পরে দেখাবে। আর এটা হলো ওর ওপরের ঘরটা, এই ঘরটাও বেশ বড়, নিচের ঘরটাও বড়, এই ঘরটাও খুব বড়। এই ঘরটাতে ওর ছেলে থাকে গুড্ডু, এই যে এই হলো গুড্ডু আমার বোনের ছেলে। উপরের ঘরগুলো দেখে নিচে আসার পরে না, আমার বোন চা মিষ্টি সবই আমাদেরকে দিয়ে দিয়েছে। আর আমরা এত গল্পে মজে গেছি না যে ভিডিও করতেই ভুলে গেছি। অবশেষে আমার পাতে আর মেয়ের পাতে একটু রয়েছে, তাই দেখালাম। মিষ্টি খেয়ে চা খেয়ে আবার এসে গেছি ওপরে। এ দেখো তখন বলছিলাম না জানলার বাইরে আরও গাছ আছে, ড্রাগন ফলের গাছ লাগিয়েছে, অনেকগুলো নাকি ড্রাগন ফল হয়েছিল। আর এখন এই একটাই রয়েছে, এটাও আবার পেকে গেছে। তো এটাই আমাদেরকে দেখাচ্ছে। উপরে গাছপালা দেখার পর নিচে এসেছি, এসে দেখি এই কাণ্ড। অজয়দা চিকেন কবিরাজি, ভেজিটেবিল চপ এই সমস্ত কিছু নিয়ে এসেছে। তা এগুলো সাজিয়ে গুজিয়ে হাতে দিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়া করে তারপর বেরোনো যাক ঠাকুর দেখতে। খাওয়া দাওয়া সেরে বোনের বাড়ি থেকে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আর ওই দেখো দূরে বোন দাঁড়িয়ে রয়েছে। আর এই প্যান্ডেলটা, এটা হলো আমরা প্রথম দেখছি মানে ঠাকুর দেখতে বেরিয়ে। আর এটা আমার বোনের ঠিক বাড়ির সামনেই, এটাই আমাদের প্রথম মণ্ডপ দর্শন জগদ্ধাত্রী ঠাকুরের। এবার ঠাকুরটা একটু তোমাদেরকে দেখায়, এটা একদম ওর বাড়ির সামনে। এই যে ঠাকুর, এখানে আমি ভিডিও করতে দাঁড়িয়েছি, এদিকে রঞ্জনবাবু আবার আমাকে খুঁজতে এসেছে, এখনও আসছি না কেন। বোনের বাড়ি থেকে বেরিয়ে এই প্যান্ডেলটা হলো 2 নম্বর প্যান্ডেল। চলো ভেতরে ঢোকা যাক। ভেতরে ঢুকছি আর দূর থেকে দেখতে পাচ্ছি মায়ের রূপ, কি অসাধারণ, দারুণ সুন্দর লাগছে। সত্যি কথা, জগদ্ধাত্রী ঠাকুর যত তুমি দেখবে না, অতই তোমার যেন মন আর ভরবে না, যত দেখবে অতই দেখতে ইচ্ছা করবে। এই দেখো কত বড় ঠাকুরটা, আর মুখটা এত মিষ্টি লাগছে, সিদ্ধিতে সিঁদুর দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার মণ্ডপের ভেতরটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো মণ্ডপের ছাদটা, উপরটা। আর এই দেখো ভেতরের 4 সাইডটা এইরকম। মানকুণ্ডু ঠাকুর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি চন্দননগরে। আর এই দেখো, দেখেছো চন্দননগর মানেই তো জগদ্ধাত্রী পুজোর বিসর্জন, এটা তো একদম বিখ্যাত চারিদিকে। তো আর কালকে যেহেতু দশমী, আজকে আমরা এসেছি নবমী, আসছে কাল দশমী, আসছে কাল তো মায়ের বিসর্জন আছে। সেই জন্য দেখো লরিগুলোকে কত সুন্দর করে লাইট দিয়ে সাজানো হচ্ছে, কি নিখুঁত কাজ। এগুলোতে যখন কালকে লাইট জ্বলবে, দেখতে যে কি অসাধারণ লাগবে। আর এই দেখো বলতে বলতে চলেও এসেছে, একটাতে লাইট জ্বলেও গেছে। এই লরিটাতে দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে টুনি লাইটের, সত্যি আলোকসজ্জা একদম কি বলবো, অতুলনীয় আলোকসজ্জা চন্দননগরের। লরিটা, এটা বোঝা যাচ্ছে এটা একটা লরি,
কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, আর এত নিখুঁত কাজ। কালকে যখন এগুলো সব একসঙ্গে বেরোবে, মানে অপরূপ অপরূপ, না নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখো পেছন দিকে স্ট্রাকচারটা রয়েছে। আর এবার সামনের দিকে এগোচ্ছি। এখানে হচ্ছে আর একটা ঠাকুর আছে, এখানে লাইটিংয়ের গেটটা দেখো, কি অসাধারণ কাজ। তাহলে চলো আস্তে আস্তে এগোতে থাকি। সামনে আর একটা লরি দেখছি, তো তোমরাও আমার সঙ্গে এসে দেখতে থাকো। অবশ্য জগদ্ধাত্রী পুজো তো চলে গেছে কবেই, তোমরা তো সবাই জানো, কিন্তু আমার কিছু করার নেই। আমার এত মানে এডিটিংয়ের সমস্যা হচ্ছে, একদম সময় পাচ্ছি না। সংসারের কাজকর্ম সব সেরে, শীতের বেলা তো, আরও ছোটো বেলা, একদমই সময় হয়ে উঠছে না। যাই হোক, ভিডিওটা পড়ে রয়েছে, ভাবলাম একটা ভিডিও করতে তো কতটাই কষ্ট হয় তোমরা সবাই জানো, তোমরা যারা ভিডিও করো, তো ভিডিওটা নষ্ট করবো, যাই হোক দিয়েই দিই ভিডিওটা। দেরি হয়ে গেল ঠিকই, তবুও তোমরা একটু প্লিজ আমার ভিডিওটা দেখো। কথা বলতে বলতে চলে এলাম আর একটা মণ্ডপে। আর মণ্ডপের বাইরেটা দেখো, এই রকম কারুকাজ করা হয়েছে। এবার ভেতরটাতে ঢুকেছি। ভেতরের কারুকাজটা এইরকম, ভেতরটাও খুব সুন্দর লাগছে দেখতে, চারিদিকে ত্রিশূলের ডিজাইন করা আছে। এবার চলো ঠাকুরটা দেখি। আর এই হলেন এই মণ্ডপের মাতৃ প্রতিমা, কি অপরূপ লাগছে দেখতে। আর বিশেষ করে এই দুটো হাতের মধ্যে এইভাবে মালা দেওয়াতে না আরও বেশি ভালো লাগে। এবার একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, মুখটা দেখো কি সুন্দর, কি মিষ্টি যে লাগে দেখতে না। জগদ্ধাত্রী ঠাকুর মানে চোখ ফেরানো যায় না, যতই দেখি ততই যেন দেখতে ইচ্ছে করে। হাঁটতে হাঁটতে চলে এসেছি আর একটা মণ্ডপে। এটা হলো মণ্ডপের বাইরেটা। এবার চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। এখানে না সুন্দর বাজনা হচ্ছে, তোমার বাজনাটা শোনাবো তো। মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি, মায়ের রূপ দেখে আর চোখ ফেরানো যায় না। দেখো কত সুন্দর দেখতে লাগছে মাকে, আর কত বড় দেখো ঠাকুরটা, কি সুন্দর গয়না করা, পুরো নিখুঁত কাজের গয়না করা। সত্যি কথা, জগদ্ধাত্রী ঠাকুর দেখে না মন ভরে না, যতই দেখি অতই যেন দেখতেই ইচ্ছে করে, মানে মনে হয় যেন দেখেই থাকে। আর ভেতরে বাজনাও তো হচ্ছে অসাধারণ। এবারে মায়ের গয়নাগুলো একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো কতটা দেখাতে পারবো জানি না, এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে না, ভিড় হয়ে যাচ্ছে। দেখো গলায় কি সুন্দর সীতাহার পরা, সমস্ত গয়নায় নিখুঁত। আগের মণ্ডপটি যে দেখলাম ঠাকুরটি, সেটা ছিল চন্দননগর বারাসত গেটের ঠাকুর। ওখানে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এই দেখো লাইটিংয়ের নিচ দিয়ে হাঁটতে, গান শুনতে, সুন্দর সুন্দর গান হচ্ছে, গান শুনতে শুনতে হাঁটতে লাইটিংয়ের নিচ দিয়ে যে এত ভালো লাগছে, কিন্তু কপিরাইট পড়ে যাবে সে ভয়ে তো গানগুলো তোমাদের শোনাতে পারছি না। আর ভিডিও করা, ছবি তোলার শেষ নেই। কেউ মনে মোবাইলটা বার করে ছবিটা না তুলে যাচ্ছে না, কেউ ভিডিও না করে যাচ্ছে না। আর কেনই বা এত সুন্দর দৃশ্য কেনই বা ক্যামেরা বন্দি করবে না বলো। আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর লাইটিংগুলো দেখছি, আর তোমরাও দেখতে থাকো লাইটিংগুলো। এবারে যে মণ্ডপটিতে ঢুকবো, এটা সামনে আবার সব ভূতের কারুকাজ, মানে ভূতের তাণ্ডব চলছে এখানে। এই দেখো, দেখেছো? রাত্রেবেলা এই সমস্ত দেখতে ভয় লাগবে না বলো? যদি একা একটা বাচ্চাকে দাঁড় করে, বাচ্চাকে না, আমি নিজেই তো দাঁড়িয়ে থাকতে পারবো না একা একা এখানে। এবারে চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করি আর তোমাদেরকেও নিয়ে যাই। এই দেখো অসাধারণ মণ্ডপ। আমি শুধুমাত্র ভিডিওটা করা ছিল, একটা ভিডিও করলাম তো অনেক সমস্যা হয় করতে গিয়ে, তাই জন্য ভিডিওটা একদম নষ্ট করতে ইচ্ছে করে না, সেই জন্য ভিডিওটা দেয়া। তোমরা প্লিজ একটু আমার ভিডিওটা দেখো। তোমরা যারা আমার এখানকার বন্ধুরা আছো, তোমরা তো চন্দননগরের ব্যাপারটা জানোই, জগদ্ধাত্রী পুজো, মানকুণ্ড, ভদ্রেশ্বর, চন্দননগর। যারা আমার দূরের বন্ধুরা আছো তারা তো হয়তো আসতে পারো না, তো তাদের আমি আশা রাখছি তাদের খুবই ভালো লাগবে এই মণ্ডপগুলো দেখতে, ঠাকুর দেখতে। আর যারা আমার দূরের বন্ধুরা আছো, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল, তোমরা পারলে কোনো না কোনো বছর একবারের জন্য হলেও এসো এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে। আর এই হলো এই মণ্ডপের প্রতিমা, দেখো কি অসাধারণ রূপ, এত মিষ্টি মুখটা।
আর এই হলাম আমি আর রূপু। ঠাকুর দেখতে দেখতে পুরো ক্লান্ত হয়ে গেছি। ওই মণ্ডপটা দর্শন করে আমরা বেরিয়ে এসেছি। এবারে দেখো লাইটের কারুকাজ কাকে বলে, কি নিখুঁত লাইটিং এক একটা। এবারে তোমাদেরকে দেখায় এই মণ্ডপের প্রতিমা। এই মণ্ডপের প্রতিমার রূপ দেখো, আর প্রত্যেকটা প্রতিমার গায়ে অজস্র গয়নাগাটি, আর গয়নাগাটির কাজও সেই রকম নিখুঁত কাজ একদম। আর শুধু যে মায়ের গায়ে গয়না তা কিন্তু নয়, মায়ের বাহনও কিন্তু কম সাজেনি। মাথার মুকুট, চোখ, জিভ, বিভিন্ন রকমের গয়নাগাটি পরানো আছে। আর এই হলাম আমি, আমার ছেলে আর আমার ছেলের বাবা। আর এই হলো এই মণ্ডপের প্রতিমা। সামনের গেটটা দেখো, কি অসাধারণ কারুকাজ। চলে এসেছি আর একটা মণ্ডপে। এই যে মণ্ডপের বাইরেটা একটু দেখিয়ে দিলাম। এবার আস্তে আস্তে চলো ভেতরে যাই। মণ্ডপের ভেতরটাতে এত সুন্দর করে একটা ঝাড়বাতি করা হয়েছে। আর এই মণ্ডপের প্রতিমাকে তোমাদেরকে দেখাবো। এই মণ্ডপের প্রতিমা যেন আর অন্য রকমের রূপ লাগছে। দেখো পুরোটাই মনে হচ্ছে যেন সোনার গয়নায় সেজে বসে আছেন মা। পুরো গোল্ডেন কালারের ডাকের সাজের মধ্যে প্রতিমা তৈরি করা হয়েছে। ঠাকুরটা একটু দেখাই তোমাদেরকে ভালো করে, দেখো কি অসাধারণ লাগছে দেখতে। এইবারে একটু তোমাদেরকে দেখায় একটু রাস্তাঘাটগুলো। আর এই পুজোকে কেন্দ্র করেই কিন্তু বহু মানুষের রুজি রোজগার চলে, আর এতেই কিন্তু এদের সংসার চলে। আর পুজো এই সমস্ত কিছু হয় বলেই এরকম মেলা বসে, আর এদেরও বিক্রি বাট্টা, রুজি রোজগার, কেনাকাটা, এদেরও সংসার চলে এর ওপরকে কেন্দ্র করে। এবারে আমরা যাচ্ছি রানীমার দর্শনে। তবে মাইকে কি অ্যানাউন্স হচ্ছে তোমরা শুনতে পেলে তো, যে চলতে চলতে ভিডিও করুন, কেউ দাঁড়িয়ে থেকে ভিডিও করবেন না। আর আমরা চলতে চলতেই ভিডিও করছি। কত লোকজন, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হলো রানীমায়ের মন্দির। আর এই দেখো কি সুন্দর রং বেরঙের পানের দোকান বসেছে, মানে সবুজ পানের ওপর রং বেরঙের মশলা। আর এই হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠিক রানীমার মণ্ডপের সামনে। আর এই হলো আমাদের রানীমা। রানীমাকে দেখুন সবাই মাথা উঁচু করে। আর এই রানীমা হলেন কিন্তু চন্দননগরের সব চাইতে বড় ঠাকুর, মানে উচ্চতায় সব চাইতে আর কি বড়। রানীমায়ের যেমনি উচ্চতা তেমনি রূপ, অসাধারণ দেখতে। রানীমা যেমনি নামে তেমনি দেখতেও রানীমা। যতই দেখি চোখ যেন জুড়িয়ে যায়, মানে দেখে আর মন ভরে না, চোখ সরাতে ইচ্ছে করে না, মনে হয় যেন তাকিয়েই থাকি ওনার দিকে। আর যেহেতু কালকে বিসর্জন আছে, আজকে তো নবমীতে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। এই দেখো এদিকে কালকের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কত লরি ইতিমধ্যে সাজানো হয়ে গেছে লাইট দিয়ে। এই দেখো লরি, এটা কি লরি কেউ বলবে? লরি বোঝাই যাচ্ছে না, নিখুঁত লাইটিংয়ের কাজ এগুলোতে করেই। আর এই ইয়েটা হলো, এই গাড়িটাতে করে কিন্তু রানীমা যাবেন, সেই প্রস্তুতি চলছে। এই দেখো এখানে আর একখানা গাড়ি সাজানো হচ্ছে। সামনেটা পুরো ময়ূরের কাজ করা হয়েছে। এই লাইটিংগুলো দেখেছো, অসাধারণ। এবারে একটা জিনিস দেখায়, দেখো এই খেলাগুলো কিন্তু আগে পাড়ায় পাড়ায় আসতো, এখন আর দেখা যায় না। এখন এই চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে এলেই দেখতে পায়, আর রিসরাতে জগদ্ধাত্রী পুজো হয় তখন সেখানে দেখা যায়। এবারে চলে এলাম আর একটা মণ্ডপে। চলো তাড়াতাড়ি ভেতরে ঢুকে ঠাকুরটা দেখাই, কেননা এত ভিডিও বড় করা সম্ভব হবে না। মণ্ডপে ঢুকে গেছি, আর এই দেখো এই মণ্ডপের হলো এই প্রতিমা। কি সুন্দর দেখতে, প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ, মানে চোখ ফেরানো যায় না। আর এই রাস্তাঘাটের এই সমস্ত দোকানপাট ছাড়া পুজো যেন সম্পূর্ণই অসম্পূর্ণ। তাই একটুখানি রাস্তাঘাটের দোকানপাটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার এসেছে একটা কাঠের জিনিসপত্রের দোকানে। রূপো একটা গাছ কৌটো দেখছে, ওটা ও ডিজাইন করবে বলে। আর দেখতে এবার এসেছে একটা ফুচকার দোকানে। ঠাকুর দেখতে বেরিয়েছি, ফুচকা খাবো না এটা তো ভাবা যায় না। আমি আর আমার মেয়ে জল ফুচকা খেয়েছি, আর আমার ছেলে খাচ্ছে দই ফুচকা।
এতক্ষণ ধরে আমরা অনেক মণ্ডপ ঘুরেছি, অনেক ঠাকুর দেখেছি, অনেক ভিডিও করেছিলাম, কিন্তু এত বড় ভিডিও দেওয়া তো সম্ভব নয়। তাই আমি অনেক ক্লিপ ডিলিট করে দিলাম, দিয়ে লাস্ট তোমাদের এই মণ্ডপটাই দেখাবো। এই মণ্ডপের ভেতরে ঢুকছি, তোমরা শুধু জাস্ট দেখতে থাকো। এদের এবছর 50 বছর পূর্ণ হলো, আর 50 বছর যেহেতু পূর্ণ হয়েছে, এরা একটুখানি অন্য রকমের করেছে। এদের মণ্ডপটা পুরো দেখলে মনে হচ্ছে যেন পাহাড় কেটে করেছে। আমি আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো ভেতরে কি নেই। খুব সুন্দর একটা ঝর্ণা করেছে, সব শুনছি বাইরে থেকে। তো তোমরা আমার সঙ্গে এসো, আমি যতটা পারছি দেখছি, তোমাদেরকেও দেখাবার চেষ্টা করছি। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এই মণ্ডপ দর্শনের পর আমি আরও অনেক মণ্ডপ দেখেছি, অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এত তো কিছু দেওয়া সম্ভব নয়, তাই আমি এটাই শুধু তুলে ধরলাম। এবারে এই মণ্ডপের প্রতিমা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে প্রচুর ভিড়, দেখতেই তো পাচ্ছ, শুধু মাথা আর মাথা, আর ভেতরটাতে আলোটাও কম। সেই ভিড় বুঝে এগোতে হচ্ছে আস্তে আস্তে। আর বেশিক্ষণ এখানে আবার দাঁড়াতেও দিচ্ছে না, কারণ অনেক লোকই তো আছে না, সবাইকে তো দেখার সুযোগ করে দিতে হবে। এই মণ্ডপটা দর্শন করার পর আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এবার ছুট লাগিয়েছি স্টেশনের উদ্দেশ্যে, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। এই পুজো উপলক্ষে মনে হয় একটা দুটো ট্রেন বাড়তি দেওয়া হয়েছে, সেগুলো ধরতে না পারলে মুশকিল হয়ে যাবে, স্টেশনেই বসে থাকতে হবে। সেই জন্য রাস্তায় চলতে চলতে যে কটা ঠাকুর দেখা যায় তাড়াহুড়ো করে দেখছি আর দৌড় মারছি স্টেশনের দিকে। এই দেখো, পথ চলতে চলতে আর একটা মণ্ডপ চোখে পড়লো। এবার এদিকে টেনশানও হচ্ছে গাড়ি পাবো না, আবার এদিকে মণ্ডপগুলোও ছাড়তে পারছি না। এত অসাধারণ সাজিয়েছে কি বলবো। মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি, ভেতরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর আমিও দেখি। আর এই হলেই মণ্ডপের প্রতিমা, একদম সোনার মতন ঝকঝক ঝকঝক করছে। রাত্রি এখন 12টা বাজে। রাত্রি এখন 12টা বাজে। চলে এসেছি মানকুণ্ড স্টেশন, আর স্টেশনে এসে দেখছি কত লোক, কিন্তু ওই যে গাড়ি যদি না পাই সেই জন্য দৌড়াদৌড়ি করে চলে এলাম ওই স্টেশনের সামনে যে মণ্ডপটা, ওটাতে আর ঢোকার সাহস হয়নি। আর দেখো আকাশে কি সুন্দর চাঁদ উঠে রয়েছে, আর এই চাঁদের আলোতেই আজকের আমার ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আজকের মতন আসি, টাটা।